তো আসসালামু আলাইকুম, কেমন আছেন? শৌখিন ব্লগার চ্যানেল থেকে আপনাদের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আর একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। আমার মাছগুলোকে খাওয়াবো, আপনাদেরকে দেখাবো। অনেক সুন্দর, দেখেন আমি খাওয়ার দৃশ্যটা দেখাবো। খুব সুন্দরভাবে খায় আমার মাছগুলো, আপনারা দেখে অনেক খুশি হলেন গাইস। আরও অনেক কিছুই দেখাবো। আর আমার বড় পুকুরটাও আছে, বড় পুকুর দেখাবো। আমার ফুল বাগানটা, ছোট্ট ফুল বাগানটা আপনাদের জন্য আমি নিয়েছি এই ভিডিওটা। আজকের ব্লগটা একটু বড় হবে গাইস, তো সরি, আপনারা আমার মাফ করিয়া দিয়েন। আপনারা দেখেন গাইস কিভাবে আমার মাছগুলো খাচ্ছে, কত সুন্দরভাবে খায়। তারপরে হচ্ছে আমার মাগুর মাছ, শিয়াল মাছ কীভাবে খায় আমি সব দেখাবো। দেশ মাছগুলো কীভাবে খায় সব দেখাবো আপনাদেরকে আজকে। আমি যতটুকু পারি তাই আপনাদেরকে শেয়ার করি। তারপর আমার এই ট্যাঙ্কটা আমি কিভাবে পরিষ্কার করি ওই ভিডিওটাও আপনাদেরকে আমি দেব। একদিন দুই দিন অপেক্ষা করেন গাইস। দেখেন আমার দেশি মাছগুলোকেও আমি খাইতে দিয়েছি। এটার মধ্যে 2টা না 3টা ব্ল্যাক মস্কোর বাচ্চা দিয়েছি। দেখি কি এত বড় হয়, দেশি মাছের সাথে কীরকম ভাবে থাকে। এই তো আমাদের এই ব্ল্যাক মস্কো আর হচ্ছে ব্ল্যাক ডায়মন্ডের বাচ্চা, ওকে বলি গাপ ব্ল্যাক, মনে আসতেছে না, গাপ্পি। গাপ্পি আমি এটা বলতে পারি না, মন থাকে না। তো সরি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আমি ভালো করে বলতে পারছি না, সরি। আমার এই ট্যাঙ্কটা তো জানেন ফাঁকা, পুরোপুরি দেখছেন একবারে ফাঁকা। আপনাদেরকে আরেকবার দেখে নিই। আমি ক্যামেরা ধরলেই না মাছগুলো পলায়, কারণ ক্যামেরা দেখে একটু ভয় পায়, আমাকে দেখলেও ভয় পায়। এই জন্য নতুন মাছ তো, আমি যাওয়ার পরেও তো হাত মারতেই, এই কারণে ওরা আরও ভয় পায়। দেখছেন আমার ব্ল্যাক মস্কোটা কীভাবে খাচ্ছে, ওখান থেকে ঘোরাঘুরি হয়েছে, দেখে নিই। আপনাদেরকে দেখাবো সবাই কীভাবে সুন্দরভাবে খায়, আপনাদেরকে পর দেখাবো। একটু অপেক্ষা করুন, দেখুন। এবার একটুকা ভালো করে দেখাই আমার ট্যাঙ্কটা। আবার এটাও বাচ্চাদের ট্যাঙ্কটাও দেখলেন, আমার দেশি মাছের ট্যাঙ্কটাও দেখলেন। এই আর একটা ট্যাঙ্ক তৈরি করছি গাইস, আমি এটা অনেক কষ্ট করে তৈরি করছি। আগামীকাল তৈরি করার ভিডিওটা আপনাদেরকে দিতে পারি না, একটু সরি গাইস। আপনারা তো ওসব দেখতে চান কিন্তু আমাকে তো সাপোর্ট করেন না গাইস। আমাকে সাপোর্ট করলেই তো আপনারা দেখতে পারবেন। এবার আমি যাব হচ্ছে আমার বড় পুকুরটায়, বড় পুকুরে আপনাদের দেখাবো। দেখেন দুটি মুরগি কীভাবে দৌড়াচ্ছে, আমি দেখানোর চেষ্টা করছি, ক্যামেরা দেখেই পলালো। আমি এবার নিয়ে যাবো আমাদের বিলের ওই দিকে আমি বানাইছি আমার পুকুর বড়টা। আমার বাড়িতে ঢুকতে চেয়েছিলাম কিন্তু আবার বললাম না, ওটা আপনাদেরকে পরে দেখাবো। আমার কত সুন্দর সুন্দর মুরগি আছে, সবগুলো আপনাদেরকে শেয়ার করবো। দেখুন আমাদের বিল কতটা সুন্দর, সকালকার ভিউ তো আরও সুন্দর। সকাল সকাল সান উঠছে, রোদ উঠছে, সকাল সকাল ধান ক্ষেত, তারপরে আছে ফুল গাছ দেখাচ্ছি দাঁড়ান। দেখেন আমার বাড়ির পাশে একজনের ফুল গাছ, ছোট্ট মোট্ট একটা বাগান। ভালো হয়নি, আমি ক্যামেরাটা একটু ভালো করে হয়নি দেখলেন। এবার আমি আমার পুকুরটার কাছে নিয়ে যাব। দেখেন দুটো পাখি কীভাবে ঝগড়া করছে। এবার দেখাবো আমার সেই পুকুরটা, ছোট মোটো পুকুর, কিন্তু আমার কাছে এটা বড়ই, কারণ আমার কাছে সর্বোচ্চ বড় এই পন্থের পুকুর আছে। দেখেন কত সুন্দর সুন্দর গাছ হয়েছে, গাছপালা পুকুরের আশেপাশে দিয়ে হয়েছে। এবার আমি খেতে দেব, তারপর দেখাবো যে কীভাবে ওরা খায়। দেখেন এই পুকুরটার আপডেটটাও আপনাদেরকে দেবো। এবার আমি খাওয়াবো। দেখেন খাবারটা মুখ আর কইটার মধ্যে আমি ভরে নিচ্ছি।
কারণ আপনাকে এক হাতে ক্যামেরা এর জন্য এভাবে আমি দেব। অনেকগুলো খাবার পড়ে গেছে, সমস্যা নাই। আমি চাইলে সবগুলো দিলেও খাইতো, কিন্তু আমি সবগুলো দিলে তো আপনাদেরকে ওই আমার রঙিন মাছগুলোকে তো খেলাতে পারবো না, আপনাদেরকে দেখাতে পারবো না। এগুলার খাবার আলাদা। দেখেন এখন দেবো, কিন্তু এখন আসবে না, কিছুক্ষণ পরে অপেক্ষা করেন, দেখেন না কি সুন্দরভাবে খায়। আপনাদেরকে ওইটাও দেখাবো কিভাবে খায়। এখন খাবে না, কিছুক্ষণ অপেক্ষা করুন। সবগুলোই খাইতে দেখছি, সবটি ঢেলে দিলাম। এবার মুখাটা আটকে নিই, কিছুক্ষণ পর খাবে। উঠতেছে না তো, আজকে বুঝতে হয় না কি হলো। মুখাটা আটকে নিই, এক হাত দিয়ে তো অনেক কষ্ট, থাক পরে ভালো করে আটকাবো। দেখেন আমাদের এখানকার ধান ক্ষেতগুলোকে আপনাদেরকে দেখাতে, ধান ক্ষেতগুলো সূর্যের তাপে আমি ক্যামেরাটাও ভালো করে দেখাতে পারছি না। দেখছেন সকাল সকাল তো অনেক সুন্দর ভিউ উঠে, এত সুন্দর ভিউ আমাদের দেখতে হয়, তারা বলেন আমাদের কতটা মজা পায়। তো দেখেন, তো দেখেন কিভাবে খায়, ওই দেখছেন খাচ্ছে, দেখছেন বললাম না কিছুক্ষণ পর দেখাবো, কিছুক্ষণ পরে উঠবে। এখন খাওয়ার ভিউটা আপনাদেরকে দেখাবো কত সুন্দরভাবে খায়, দেখতে থাকুন কিছুক্ষণ। তো তো খাবার খাওয়া প্রায় শেষের দিকে, দেখলেন তো কি সুন্দরভাবে খাচ্ছে। আপনাদেরকে দেখালাম, অনেকক্ষণ ধরে বক বক করা বাদ দিয়েছিলাম, আবার আমি বক বক করতে আসলাম আপনাদের মাঝে। দেখছেন ওই যে দুটা উঠলো, কিন্তু আমাকে দেখে ভয় পাচ্ছ ওরা, কি সুন্দরভাবে খায়। দেখেন ওই যে কুমির মাছের মতো খাচ্ছে। তারপরে আমি দেখাবো কিছু দু তিনটা ফুল গাছ, আপনাদেরকে দেখাবো কিছুক্ষণ পরে। আপনারা দেখতেছেন তো কত সুন্দর জিয়াল মাছ আছে, মাগুর মাছ আছে, মুখ বাই করছে, ওটা মাগুর। ওই যে আর একটা মাগুর, ওই যে উঠলো আবার। আমার দেখতে খুব ভালো লাগে। এখন আমি নিয়ে যাব আপনাদেরকে আমার ফুল গাছের ওইদিকে। দেখেন ওগুলো কত ঝোপ ঝাড় হয়ে গেছে আমার বাগানের পাশ দিয়ে। গাছগুলোকে আপনাদেরকে দেখাচ্ছি টুকটাক, এগুলো আমি কেটে দেব একদিন, আপনাদের ওগুলাও ওই ভিডিওটাও শেয়ার করব। এবার আমি যাব আমার যে ফুল গাছের ওইদিকে, তারপর দিকে আপনাদেরকে আর ভিডিওটা শেয়ার করতে পারবো না, ভিডিওটা শেষ দিব। তো আপনারা দেখেন আমার ভিডিওটা মনে হচ্ছে অনেকটা বড় হয়ে গেছে, আজকে আজকে অনেকটা বড় বানিয়ে ফেলছি। এটাকে এখানে দিয়ে দিলাম ওইটাকে। দেখেন আমি কিছু গাছ বুনছি, গোপন করছি। দেখেন এটা আমাদের ফুল গাছ, আবার এটা তুম্বা গাছ। তুম্বা গাছ আগামীকাল বিকালে গাছি। আর একটা তুম্বা গাছ, একটা কুয়ে শাক গাছ, আমাদের এখানে কুয়ে শাকে বলে, আপনাদের এখানে কি বলেন বলে আমি জানি না। আবার গোলাপ ফুল গাছও আছে আমার কাছে। দেখছেন কত সুন্দর সুন্দর ফুল, এটা অনেক
যেটা সাদা হচ্ছে যেটা গাঢ় লাল লাল। এই যে এগুলা গাড়ছি বস্তার ভিতর, কারণ আমাদের এই বিলটায় পানি ওঠে ঝামেলা হয়, এই কারণে উপরে দিয়েছি বস্তার ভিতর। এই যে আমার কিছু গেন্দা ফুল গাছ, ক্যাকটাস গাছ আছে। একটা ফুল হচ্ছে সূর্যমুখীর মতো হয়, আর একটা হচ্ছে সাধারণ গেন্দা ফুল হয় গোল। ওটাকে গিন্দি গেন্দা না কি জানি গেন্দা বলে, আমি ওগুলো হয়তো বুঝি না। দেখছেন একটা ফুল ধরেছে, প্রথম ফুল, এই গাছটার প্রথম ফুল এইটা। এত বাসনা দিচ্ছে, আপনাদেরকে তো ক্যামেরায় আর বুঝতেছেন না, আমি তো এখানে আসলেই বুঝতে পারবেন। এ দেখেন আমার একটা মরিচ গাছ আছে, কয়েকটা মরিচ গাছ কাটছিলাম, এখন আমি গাছগুলোকে মারা গেছে, এই কারণে দেখাতে পারিনি। এখন আমি ভিডিওটা শেষ দিতে চাচ্ছি, তো আপনারা ভালো থাকুন, আপনাদের জন্য আরো নিউ ভিডিও আনবো। তো